ফিলিপাইনের পর এবার চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা। আগামীকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুনটি। সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সতর্কতার অংশ হিসেবে গুয়াংডং প্রদেশে 3,70,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে প্রযুক্তি কেন্দ্র শেনজেন ও জুহাই শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের অন্তত 10টি শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়েও স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। একে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে। ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলা সহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং অফিস বন্ধ রাখা হয়েছে। হংকং আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে রাগাসা। সুপার টাইফুনটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার। রাগাসার তাণ্ডবে উত্তর ফিলিপাইনে গাছপালা উপড়ে গেছে, ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত করেছে, অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে, ভূমিধসের ঘটনাও ঘটেছে, এমনকি প্রাণহানির খবরও পাওয়া গেছে।